হ্যালো বন্ধুরা, আজকে আমরা হ্যামলেট নিয়ে আলোচনা করব। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়রের একটা লংগেস্ট প্লে। তো প্রথমে চরিত্র বিশ্লেষণ, এরপর আমরা মেইন থিম নিয়ে আলোচনা করব খুব শর্টকাটে, যাতে নাটকটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো এই গল্পের নায়ক হচ্ছে হ্যামলেট, যে হচ্ছে দ্য প্রিন্স অফ ডেনমার্ক। সে হচ্ছে ডেনমার্কের রাজপুত্র। তো ট্রাভেলড বাই হিজ ফাদার্স ডেথ অ্যান্ড হিজ মাদার্স সাডেন রিম্যারেজ। মানে সে ট্রাভেলড হয়, মানে সে একটা মেন্টালিটি একটা টর্চারের মুখোমুখি হয়। তার পিতার হঠাৎ মৃত্যু এবং তার মায়ের যে হঠাৎ রিম্যারেজ হয় তার চাচার সাথে, যার কারণে সে আসলে ট্রাভেলড হয়, পেইনফুল হয়, মানে মুশকিলে পড়ে। তারপর হি ইজ থট ইমোশনাল অ্যান্ড অলওয়েজ কোয়েশ্চেনিং হোয়াট ইজ রাইট। সে চিন্তিত হয় এবং সে আবেগপ্রবণ হয় এবং সর্বদা তার মনের মধ্যে প্রশ্ন জাগে যে আসলে সত্য কোনটা, সঠিক কোনটা। হিজ হার্ট ইজ ফুল অফ কনফিউশন। তার হৃদয় হচ্ছে পরিপূর্ণ কনফিউশন দিয়ে ভরা, মানে সে আসলে কি করবে, তার কি করা উচিত। অ্যান্ড হিজ মাইন্ড ইজ ফুল অফ ডাউট। এবং তার মন পরিপূর্ণ সন্দেহাতীত, মানে পরিপূর্ণ সে সন্দেহ পোষণ করে তার মনের মধ্যে। হুইচ পুশেস হিম ইনটু এ ডিপ স্ট্রাগল থ্রু আউট দ্য প্লে, যেটা এই নাটকের ব্যাপক একটা সংগ্রামের দিকে তাকে ঠেলে নিয়ে যায়। তো প্রথমে আমরা শর্টকাট ক্যারেক্টারগুলো জেনে নেব, তারপর হচ্ছে আমরা যখন মেইন থিম পড়ব বা সামারি পড়ব তখন আমাদের নাটকটা সম্পর্কে একটা ব্যাপক ধারণা আসবে। তো শর্টকাটে আমরা ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করি। এবার আলোচনা হচ্ছে দ্য গোস্ট হ্যামলেট, অর্থাৎ গোস্ট হ্যামলেট হচ্ছে এই হ্যামলেটের বাবা, যাকে হত্যা করা হয়েছে। তো ইনি হচ্ছে গোস্ট হ্যামলেটের ক্যারেক্টারটা এখানে একটা আত্মা হিসেবে অ্যাপেয়ার হয়, উপস্থিত হয়, দ্য স্পিরিট অফ হ্যামলেটস ডেড ফাদার, মানে হ্যামলেটের মৃত বাবার আত্মা। তারপর হচ্ছে হি অ্যাপেয়ার্স ইন দ্য ডার্ক নাইট। সে একটা রাতে, একটা কালো রাতে তার অ্যাপেয়ার হয়, তার উপস্থিতি হয়। অ্যান্ড রিভেল দ্য ট্রুথ অ্যাবাউট হিজ মার্ডার, এবং তার যে হত্যাকাণ্ড আছে সেটার প্রকৃত সত্যতা সে প্রকাশ করে। হিজ ওয়ার্ডস আর হ্যাভি অ্যান্ড ফুল অফ সোলো। তার কথাগুলো ছিল খুব হেভি, ভারী এবং দুঃখে পরিপূর্ণ। অ্যান্ড হিজ কমান্ড ফর রিভেঞ্জ বিকামস দ্য ফোর্স দ্যাট ড্রাইভস হ্যামলেট ফরওয়ার্ড। এবং হ্যামলেটের প্রতি তার যে নির্দেশ ছিল প্রতিশোধ গ্রহণ করার জন্য, এটা তাকে ফোর্স করে হ্যামলেটকে সামনের দিকে অগ্রসর হতে, অর্থাৎ রিভেঞ্জ নেওয়ার জন্য। এবার আসি আমরা ক্লাউডিয়াস ক্যারেক্টারে। ক্লাউডিয়াস হচ্ছে হ্যামলেটের চাচা এবং সে ওল্ড হ্যামলেটের হচ্ছে ছোট ভাই। সে হচ্ছে বর্তমান ডেনমার্কের একজন নতুন রাজা, হ্যামলেটস আঙ্কেল, হ্যামলেটের চাচা। হি লুকস কনফিডেন্ট অ্যান্ড কাইন্ড অন দ্য আউটসাইড, মানে তাকে বেশ কনফিডেন্ট দেখায় বাইরের দিক থেকে এবং কাইন্ড দেখায় তাকে। সে নিজেকে কনফিডেন্ট, শক্তিশালী মনে করে এবং সে মনে করে সে দয়ালু। বাট ইনসাইড হি হাইডস গিল্ট, ফেয়ার অ্যান্ড অ্যাম্বিশন। কিন্তু তার ভিতরে সে পুষে রাখে অপরাধ, ভয় এবং উচ্চ আকাঙ্ক্ষাকে। হিজ ক্রাইম positions the royal court and his action show how corruption spreads through power. মানে এই যে রাজকীয় যে কোর্টে আছে, রাজকীয় এই প্রাসাদটা আছে, সেই এই রয়্যাল কোর্টের মধ্যে তার অ্যাকশনটা দেখায় তার দুর্নীতিকে, তার করাপশনকে, মানে এই পুরো নাটকে সে কীভাবে সইয়েছে। তো এবার আমরা আসি হ্যামলেটের মায়ের প্রসঙ্গে। হ্যামলেটের মায়ের নাম হচ্ছে গার্ট্রুড। তো গার্ট্রুড হচ্ছে হ্যামলেটের মা এবং দ্য কুইন অফ ডেনমার্ক, অর্থাৎ এনাকে বিয়ে করার জন্য, এখানে এনাকে বিয়ে করার জন্য ক্লাউডিয়াস, হ্যামলেটের চাচা, ডেনমার্কের রাজভার পেয়ে থাকে। সে লাভস হার সান, সে হ্যামলেটকে ভালোবাসে, তার পুত্রকে ভালোবাসে। বাট ডাজ নট ফুলি আন্ডারস্ট্যান্ড হিজ পেইন, কিন্তু তার দুঃখটা সে পরিপূর্ণ বুঝতে পারে না। হার কুইক ম্যারেজ টু ক্লাউডিয়াস ক্রিয়েটস ইমোশনাল ডিস্টেন্স বিটুইন হার অ্যান্ড হ্যামলেট। তার এই যে কুইক একটা, সে দ্রুত যে ক্লাউডিয়াসকে বিয়ে করে, সেটা হ্যামলেট এবং তার মধ্যে একটা মানসিক একটা দূরত্বের সৃষ্টি করে, একটা আবেগীয় দূরত্বের সৃষ্টি করে। ইভেন দো এমনকি শি ট্রাইজ টু হোল্ড দ্য ফ্যামিলি টুগেদার, এমনকি সে এখনও পরিবারটিকে একত্রে রাখার চেষ্টা করে। এবার আসি এই গল্পের নায়িকা, হিরোইন ওফেলিয়া। ওফেলিয়া সম্পর্কে, ওফেলিয়া হচ্ছে জেন্টেল, খুব ভদ্র, ইনোসেন্ট ইয়াং ওম্যান হু লাভস হ্যামলেট। এ হচ্ছে খুব জেন্টেল, ইনোসেন্ট এবং সে তরুণী ওম্যান যিনি হ্যামলেটকে ভালোবাসে। শি ইজ কট বিটুইন হার হার্ট, মানে
অ্যান্ড হার ফাদার্স স্ট্রাইক কমেন্টস, মানে সে আসলে তার ভিতরের মধ্যে তার পিতার যে একটা স্ট্রাইক, কঠোর একটা নির্দেশনা আছে, এটা সে তার ভিতরে ধরে রাখে। হার স্যাডনেস গ্রোজ স্লোলি আনটিল ইট ব্রেকস হার কমপ্লিটলি, মানে তার যে দুঃখটা এটা ধীরে ধীরে আর কি গ্রো করে, বেড়ে যায়, আনটিল ইট ব্রেকস হার কমপ্লিটলি, যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি তাকে ভেঙে দেয়। শোয়িং দ্য ট্রাজিক ইম্প্যাক্ট অফ দ্য ইভেন্টস অ্যারাউন্ড হার, মানে এই যে ট্রাজিক যে একটা প্রভাব আছে এই নাটকের, সেটা তাকে ঘিরে আর কি আবর্তিত হয়। তো যাই হোক, পলোনিয়াস হচ্ছে এই নায়িকার বাবা, ওফেলিয়ার বাবা। তো পলোনিয়াস ক্যারেক্টারটা হচ্ছে দ্য ফাদার অ্যান্ড দ্য কিংস অ্যাডভাইজার, মানে ওফেলিয়ার বাবা এবং রাজার, বর্তমান যে রাজা আছে তার হচ্ছে উনি হচ্ছে উপদেষ্টা। হি টক্স টু মাচ, সে বেশি কথা বলে। স্পাইসেস টু অফেন, সে গুপ্তচর বৃত্তি করে প্রায়। অ্যান্ড থিংস হি ইজ ওয়াইজার দ্যান এভরিওয়ান এলস, এবং সে ভাবে যে সে সকলের থেকে জ্ঞানী। হিজ প্ল্যানস অ্যান্ড ইন্টারফেয়ার্স, মানে তার পরিকল্পনা এবং হস্তক্ষেপ ক্রিয়েট মোর প্রবলেম, বেশি সমস্যা তৈরি করে দ্যান সলিউশনস ইন দ্য রয়্যাল কোর্ট, মানে এই যে রাজসভায় যে কোনো সমস্যার সলিউশনের থেকে বেশি আর কি প্রবলেম ক্রিয়েট করে। লেয়ার্টিস হচ্ছে তার ছেলে, এই যে পলোনিয়াসের ছেলে, অর্থাৎ হ্যামলেট যখন অ্যাক্সিডেন্টালি একে তার চাচা মনে করে হত্যা করে, তখন লেয়ার্টিস আসে ক্লাউডিয়াসের সাথে যোগ করে হ্যামলেটকে হত্যা করার জন্য, অর্থাৎ তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য। প্যাশনেট অ্যান্ড কুইক টু ওফেলিয়াস ব্রাদার, সে হচ্ছে খুব প্যাশনেট, সে বেশি একটু আগ্রহী এবং সে দ্রুত যে কোনো কাজে, এবং তার একটাই রকম। আনলাইক হ্যামলেটের মতো নয়। হি বিলিভস ইন টকিং ইমিডিয়েট রিভেঞ্জ, সে বিশ্বাস করে আসলে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আর কি। হিজ ফেয়ারি নেচার্স বিকামস এ শার্প কন্ট্রাস্ট টু হ্যামলেটস স্লো থটফুল ডিসিশন, মানে তার এই ধরনের স্বভাবটা এবং তীক্ষ্ণ একটা বৈপরীত্য হ্যামলেটের স্লো থটফুল ডিসিশন। হ্যামলেটের যে ধীর গতির আসলে কি করব না, অর্থাৎ প্রতিশোধ নেব কি নেব না, এটার যে একটা তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এটার সে একদম বিপরীত। তো এবার আমরা হ্যামলেটের মেইন থিম নিয়ে আলোচনা করব, সামারি নিয়ে। আমরা সামারিটি খুব মনোযোগ দিয়ে দেখব, তাহলে আমাদের এই নাটকটা বুঝতে অনেক সহজ হবে। দ্য প্লে হ্যামলেট বিগিনস ইন দ্য কিংডম অফ ডেনমার্ক, এই হ্যামলেট নাটকটা শুরু হয় ডেনমার্ক রাজ্যে। হোয়ার প্রিন্স হ্যামলেট ইজ স্টিল মর্নিং, যেখানে আসলে যুবরাজ, অর্থাৎ যুবরাজ হ্যামলেট এখনও আর কি মর্ন করতেছে, সে দুঃখ পাচ্ছে। দ্য স্যাডেন ডেথ অফ হিজ ফাদার, তার পিতার হঠাৎ মৃত্যুর কারণে। কিং হ্যামলেট ছিল। সুন আফটার কিংস ডেথ হ্যামলেটস মাদার কুইন গার্ট্রুড ম্যারিজ ক্লাউডিয়াস, মানে শীঘ্রই যখন এই কিংয়ের মৃত্যু হয় তখন তার মা হঠাৎ করেই ক্লাউডিয়াসকে বিয়ে করে। দ্য কিংস ব্রাদার, মানে এই রাজার ভাইকে, অর্থাৎ হ্যামলেটের চাচাকে। হ্যামলেট ফিলস হার্ট অ্যান্ড কনফিউজড বাই দিস কুইক ম্যারেজ, মানে হ্যামলেট এই বিষয়টা নিয়ে খুব আঘাতপ্রাপ্ত হয় যে তার মা কেন দ্রুত তার চাচাকে বিয়ে করলো। ওয়ান নাইট, একদিন, অর্থাৎ হ্যামলেট যখন ফিরে আসে, হ্যামলেট মিটস দ্য গোস্ট অফ হিজ ফাদার, মানে যখন সে ডেনমার্কে ফিরে আসে তখন তার পিতার আত্মার সাথে তার দেখা হয় একদিন রাতে। দ্য গোস্ট রিভেলস এ ট্রিভিয়াল ট্রুথ, মানে এই ভূতটা একটা ভয়াবহ সত্যকে উন্মোচন করে। কিং হ্যামলেট ওয়াজ মার্ডার্ড বাই ক্লাউডিয়াস, মানে এই রাজা হ্যামলেট তাকে হত্যা করা হয়েছে ক্লাউডিয়াসের দ্বারা। হু পোর্ড পয়জন ইনটু হিজ ইয়ার, যে তার কানের মধ্যে আসলে পয়জন ঢালে, বিষ ঢালে, হোয়াইল হি স্লিপড, যখন সে ঘুমাচ্ছিল। এবার দ্য গোস্ট আকসেস হ্যামলেট, এবার এই যে হ্যামলেটের পিতা, যে এখানে তাকে আত্মা হিসেবে দেখানো হচ্ছে, সে হ্যামলেটকে বলে রিভেঞ্জ নেওয়ার জন্য, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার জন্য। শকড অ্যান্ড হার্ট ব্রোকেন হ্যামলেট প্রমিস টু রিমেম্বার অ্যান্ড আউট, এই যে আঘাতপ্রাপ্ত এবং হৃদয় ভাঙা হ্যামলেট তার পিতাকে প্রমিস করে এবং তার কথা মান্য করার কথা মনে রাখবে, সে এটা বলে। হ্যামলেট স্ট্রাগলস উইথ হোয়াট টু ডু, আসলে হ্যামলেট সে সবসময় তার মনের মধ্যে সংগ্রাম করে আসলে কি করা উচিত। হি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ, সে আসলে প্রতিশোধ নিতে চায়, বাট হি ফিয়ার্স মেকিং এ মিস্টেক, কিন্তু সে ভুল করার ভয় করে, আসলে কি হবে না হবে। টু হাইড হিজ প্ল্যানস,
এবার সে তার পরিকল্পনাকে লুকানোর জন্য অ্যান্ড কনফিউজ আদার্স এবং অপরকে কনফিউজ করা থেকে বিরত থাকার জন্য হি প্রিটেন্ডস টু বি ম্যাড, সে আসলে পাগলের অভিনয় করে। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে ক্লাউডিয়াস বিকাম সাসপিসিয়াস, মানে তার চাচা তার প্রতি সন্দেহ পোষণ করে, মানে সে হ্যামলেটকে সন্দেহ করে অ্যান্ড বিগিনস স্পাইং অন হিম, এবং তার প্রতি গুপ্তচর বৃত্তি করা শুরু করে, অর্থাৎ গোপনে খোঁজ খবর নেয় আসলে সে কী করতেছে উইথ দ্য হেল্প অফ পলোনিয়াস। আমরা জানি যে পলোনিয়াস ক্লাউডিয়াসের একজন অ্যাডভাইজার, তার একজন উপদেষ্টা, পলোনিয়াসের সাহায্যে গুপ্তচরবৃত্তি করে। তো পলোনিয়াসের ডটার ওফেলিয়া লাভড হ্যামলেট, পলোনিয়াসের আবার কন্যা ওফেলিয়া হ্যামলেটকে ভালোবাসে, কিন্তু হ্যামলেট পুশেস হার অ্যাওয়ে বিকজ অফ দিস পেইনফুল মিশন। কিন্তু হ্যামলেট কি করে, তাকে দূরে ঠেলে দেয়, সে তার যেহেতু সে আসছে একটা পেইনফুল একটা মিশনের জন্য, সে আসলে তার পিতৃহত্যার প্রতিশোধ নেবে, যার কারণে সে ওফেলিয়াকে দূরে ঠেলে দেয়। টু টেস্ট ওয়েদার ক্লাউডিয়াস ইজ ট্রুলি গিল্টি, মানে আসলে ক্লাউডিয়াস কি সত্যিকার অর্থ অপরাধী, এই কারণে সে একটা পরীক্ষা নেয়। হ্যামলেট অ্যারেঞ্জেস এ প্লে দ্যাট শোস এ মার্ডার সিমিলার টু কিং হ্যামলেটস ডেথ, মানে আসলে কিং হ্যামলেটের মৃত্যুর মতো একটা নাটক সাজিয়ে সে পরীক্ষা করতে চায় আসলে ক্লাউডিয়াস তার বাবাকে আসলে মারছে কিনা, তার আসলে বাবার আত্মা যে তার সাথে রাতে দেখা করে এই বিষয়টা আসলে সে পরীক্ষা করে নিতে চাচ্ছিল আর কি। ওয়েন ক্লাউডিয়াস রিয়্যাক্ট উইথ ফেয়ার অ্যান্ড গিল্ট, মানে এই ঘটনার কারণে ক্লাউডিয়াস আবার এটা রিয়্যাক্ট করে এবং সে তার অপরাধের জন্য সে ভয় পায়। হ্যামলেট বিকাম শিওর অফ দ্য ট্রুথ, হ্যামলেট কি হয়, শিওর হয়, এই সত্যটা সম্পর্কে শিওর হয়। বাট হি স্টিল ডিলেস কিলিং হিম, কিন্তু সে এখনও দেরি করে তাকে মারার জন্য। হোপিং ফর দ্য পারফেক্ট মোমেন্ট, মানে সে আশা করে যে একটা পারফেক্ট একটা মুহূর্ত আসবে। থিংস গেট ওয়ার্স হোয়েন হ্যামলেট অ্যাক্সিডেন্টালি কিলস পলোনিয়াস, এখানে আবার একটা ঘটনা ঘটে, মানে এই জিনিসটা আর গুরুতর হওয়া শুরু করে, নাটকে ক্লাইম্যাক্স আসে, অর্থাৎ যখন হ্যামলেট দুর্ভাগ্যবশত পলোনিয়াসকে হত্যা করে, থিঙ্কিং হি ওয়াজ ক্লাউডিয়াস হাইডিং বিহাইন্ড এ কার্টেন মানে পর্দা, তো তোমরা এটা নোট করে নিবা। তো সে ভাবে ক্লাউডিয়াস হয়তো পর্দার আড়ালে লুকিয়ে আছে, কিন্তু পর্দার আড়ালে আসলে স্পাইং করতেছিল পলোনিয়াস, এটা ভেবে সে তার উপর ছুরি চালায় এবং তাকে হত্যা করে। দিস ইভেন্ট ব্রেকস ওফেলিয়াস হার্ট, ওফেলিয়া যেহেতু পলোনিয়াসের কন্যা, তো হ্যামলেট পলোনিয়াসকে হত্যা করলো, এই ইভেন্টটা আবার ওফেলিয়াকে খুব ব্যথা দেয়। অ্যান্ড শি ফলস ইনটু ম্যাডনেস অ্যান্ড ইভেনচুয়ালি ডাইস, এবং সে কী করে পাগলামিতে পড়ে যায় এবং ইভেনচুয়ালি ডাইস, সে মারা যায় আর কি, ওফেলিয়া মারা যায়। হার ব্রাদার লেয়ার্টিস রিটার্নস, তার ভাই ফিরে আসে, আমরা জানি তার ভাই ফিরে আসে তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, ফুল অফ অ্যাঙ্গার, পরিপূর্ণ রাগ নিয়ে, অ্যান্ড জয়েন ক্লাউডিয়াস ইন এ প্ল্যান টু কিল হ্যামলেট, এবং ক্লাউডিয়াসের সাথে সে যোগদান করে একটা পরিকল্পনায় যে হ্যামলেটকে ওরা হত্যা করবে। এরপর ক্লাউডিয়াস অ্যান্ড লেয়ার্টিস সেট আপ এ ফেন্সিং ম্যাচ, ওরা একটা ম্যাচের আয়োজন করে, মানে কে কাকে হত্যা করতে পারে এরকম একটা বাউন্ডারি দেয়, ওরা ফেন্সিং একটা ঘিরে দেয়। কোড, মানে এখানে কোড শব্দটা আচ্ছাদন, মানে এখানে কোনো কিছু লাগানো অর্থে, লেয়ার্টিস শোর্ড, অর্থাৎ লেয়ার্টিসের তরবারিতে তারা বিষ মাখায়, যাতে হ্যামলেটকে আঘাত করলে হ্যামলেট ওই বিষের তীব্রতায় মারা যায়, উইথ পয়জন, বিষ মাখায়। অ্যান্ড প্রিপেয়ার পয়জন ওয়াইন ফর হ্যামলেট, এবং হ্যামলেটের জন্য আবার ওয়াইনেরও একটা ব্যবস্থা করে, আমরা জানি ওয়াইন মানে শরবত বা শরাব, মদ বিশেষ। ডিউরিং দ্য ফাইট, এই ফাইটটার পুরো সময় জুড়ে বোথ হ্যামলেট অ্যান্ড লেয়ার্টিস আর ওন্ডেড, হ্যামলেট এবং লেয়ার্টিস কি হয়, আঘাতপ্রাপ্ত হয় বা আহত হয় বাই দ্য পয়জন ব্লেড, মানে এই যে এই যে পয়জন বিষাক্ত ছুরি আছে, এই ছুরি দ্বারা। গার্ট্রুড, যে হ্যামলেটের মা, অ্যাক্সিডেন্টালি ড্রিঙ্ক দ্য পয়জন ওয়াইন অ্যান্ড ডাইস, মানে গার্ট্রুড আবার ভুলবশত এই যুদ্ধের সময় ভুলবশত এই পয়জন ওয়াইনটা যে আছে, শরাবটা আছে, এটা পান করে ফেলে, সে আবার মারা যায়। বিফোর ডাইং লেয়ার্টিস অ্যাডমিটস দ্য ট্রুথ অ্যাবাউট ক্লাউডিয়াস প্ল্যান্স, মানে যখন আবার লেয়ার্টিস হেরে যায় হ্যামলেটের সাথে, তখন সে আবার স্বীকার করে নেয় যে এটা আসলে ক্লাউডিয়াসের একটা পরিকল্পনা ছিল তার বাবাকে হত্যা করা, সব কিছু আর কি উন্মোচন করে দিয়ে যায়। ফাইনালি হ্যামলেট গ্যাদার্স হিজ লাস্ট স্ট্রেংথ, শেষ পর্যন্ত হ্যামলেট কি করে, তার শেষ শক্তি সে
একত্রিত করে কিলস ক্লাউডিয়াস, মানে ক্লাউডিয়াসকে হত্যা করার জন্য, অ্যান্ড কমপ্লিট হিজ রিভেঞ্জ, এবং তার হত্যা মানে তার প্রতিশোধকে পরিপূর্ণ করে। সুন আফটার হ্যামলেট অলসো ডাইস, এরপর হ্যামলেটও মারা যায় ফ্রম দ্য পয়জন বিষ থেকে। হোরাসিও নামের একটা ক্যারেক্টার এর আলোচনা করা হয়নি। এ ছিল হ্যামলেটের লয়াল ফ্রেন্ড, খুব ভালো একটা বন্ধু। রিমেন্স অ্যালাইভ টু টেল দ্য ট্রাজিক স্টোরি, মানে শেষ পর্যন্ত সে জীবিত থাকে। মানে এই গল্পে সবাই মারা যায়, নাটকে সবাই মারা যায়, কিন্তু হোরাসিও এখানে জীবিত থাকে। হ্যামলেট তাকে বলে যায় যে 14 ব্রেজ আছে, এই 14 ব্রেজ হচ্ছে ডেনমার্কের এসে দায়িত্বভার গ্রহণ করবে। এখানে গল্পের শেষে মানে নাটকটা শেষে ইনি হচ্ছে 14 ব্রেস অফ নরওয়ে। 14 ব্রেস হচ্ছে নরওয়ের একজন প্রিন্স, রাজপুত্র। অ্যারাইভস অ্যান্ড টেকিং কন্ট্রোল অফ ডেনমার্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অর্থাৎ হ্যামলেট এটা হোরাসিওকে বলে যায় যে তুমি 14 ব্রেসকে ডেনমার্কের ক্ষমতা নিতে বলবা এবং এই গল্পটা মানুষকে শোনাবা। ব্রিঙ্গিং এ সোমবার অন্ধকারাচ্ছন্ন সেন্স অফ ক্লোজার আফটার সো মাচ ডেথ অ্যান্ড ট্র্যাজেডি, মানে এই অন্ধকারাচ্ছন্ন একটা ঘটনা, মৃত্যুর ঘটনা বা ট্র্যাজেডি দিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের হ্যামলেট সম্পর্কে শর্টকাট সামারি এবং ক্যারেক্টার পরিচিতি। তো আশা করি এই ভিডিওটি দ্বারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।